হ্যালো এভরিবডি, আপনারা ইতিমধ্যে আমার থাম্বনেল দেখে জেনে গেছেন আজকে আলোচনার বিষয়। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো এদের সাথে এদের সাথে অতিরিক্ত বি যুক্ত হবে। অর্থাৎ গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম অ্যাক্টিভ সেন্স নিয়ে, আজকে আলোচনা করব প্যাসিভ সেন্স। অর্থাৎ অতিরিক্ত যখন বি যুক্ত হবে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাজ টু, হ্যাভ টু, এদের সাথে অতিরিক্ত বি যখন যুক্ত হবে এবং মেন ভার্বের পিভি ফর্ম হবে, তখন আমরা এটাকে প্যাসিভ সেন্স বলবো। আর প্যাসিভ সেন্সে সাবজেক্ট কাজ করতে পারে না, আর অ্যাক্টিভ সেন্সে সাবজেক্ট কাজ করতে পারে। তো গত ক্লাসে আমি যেসব আলোচনা করেছিলাম সেখানে সাবজেক্ট কাজ করতে পেরেছিল, কিন্তু এখানে কাজ করতে পারবে না, সাবজেক্ট অন্য মাধ্যমে কাজ করে নেবে। তো আপনারা অবশ্যই প্রথম থেকে আমার ভিডিও দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি আপনাদের বুঝতে সমস্যা হবে না। আর যদি সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, সেটি হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন দেখব আমরা ইউজেস অফ এম টু বি, ইজ টু বি, আর টু বি, হ্যাজ টু বি, হ্যাভ টু বি, ওয়াজ টু বি, ওয়ার টু বি, হ্যাড টু বি। এগুলো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, এগুলো আমি প্রথমেই বলেছি এগুলো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহৃত হবে। তো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যখন আমরা কোনো কথা বলি সেই ক্ষেত্রে এম টু, ইজ টু, বি, আর টু বি এগুলো ব্যবহার হবে। মেন ভার্বের পিভি ফর্ম অর্থাৎ ভি3 হবে প্লাস কি এক্সটেনশন। আমাকে খাইয়ে দিতে হয় বা দিতে হবে, আই এম টু বি ফিড, আমাকে খাইয়ে দিতে হয় অথবা খাইয়ে দিতে হবে, এরকম বাধ্য না। অর্থাৎ সচরাচরভাবে মানে কোনো এখানে কোনো বাধ্য করা হচ্ছে না, মানে বাধ্য বোঝানো হয় না। অর্থাৎ এখানে সচরাচরভাবে নিয়মমাফিকভাবে বা একটা প্রোটোকল বা চুক্তি অনুযায়ী একটা কাজ করা বোঝানো হচ্ছে। আমাকে খাইয়ে দিতে হয় মানে সে তাকে খাইয়ে দিতে হয় বা আমাকে খাইয়ে দিতে হয়। এখন এখানে কেউ বাধ্য করতে পারতেছে না। এখন যদি কেউ খাইয়ে না দেয় তো সে বলতে পারবে না আমাকে খাইয়ে তোমাকে দিতেই হবে, এরকম কোনো কিছু কেউ বলতে পারবে না। অর্থাৎ আমাকে খাইয়ে দিতে হয় মানে এখানে কোনো বাধ্যকতা বোঝানো হবে না। তবে হ্যাঁ, যদি বাধ্যকতা বোঝানো হয় তাহলে কি হবে, এখানে হ্যাভ টু বি ফিড, আমাকে খাইয়ে দিতেই হবে, তাই না? এটা তখন বলবে আই হ্যাভ টু বি ফেড, আমাকে খাইয়ে দিতেই হবে। এরকম যখন বোঝাবে তখন বাধ্যকতা, অর্থাৎ বাধ্যকতার ক্ষেত্রে হ্যাভ টু অথবা হ্যাজ টু আমরা বসাবো। তো আমরা যেমন আগের ক্লাসে আলোচনা করেছিলাম আই এম টু ফিড, আমাকে খাইতে হয়, আমাকে খাইতে হয়। আর এখানে হচ্ছে আমাকে খাইয়ে দিতে হয়, অর্থাৎ এখানে সাবজেক্ট কাজ করতে পারছে না, তাকে পড়াতে হয় অথবা পড়াতে হবে। হি ইজ টু, এখন যদি আমরা বলি অ্যাক্টিভ সেন্সে হি ইজ টু টিচ, তাকে পড়াতে হয়, তাকে পড়াতে হয়। সেম কথা, হি ইজ টু বি টকড, তাকে পড়াতে হয়, একই অর্থ প্রকাশ করতেছে, কিন্তু এদের মধ্যে একটু পার্থক্য আছে, বুঝে নিতে হবে আপনাদের। কারণ হি ইজ টু টিচ যদি বলি তাকে পড়াতে হয়, তার মানে সে নিজে যে কাউকে পড়ায়, নিজে যে কাউকে পড়ায়, অর্থাৎ সে একজন টিচার, সে স্টুডেন্টের বাসায় যেয়ে অথবা কোনো স্টুডেন্টকে পড়ায়। কিন্তু যখন আমি, এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্স, আর যখন আমি প্যাসিভ সেন্সে যাব অর্থাৎ হি ইজ টু বি টকড, এই সেন্সে যখন আমি যাব তখন কি হবে, সাবজেক্ট অর্থাৎ তাকে পড়াতে হয়, অর্থাৎ হিটা হয়ে যাবে স্টুডেন্ট, হি স্টুডেন্ট অর্থাৎ টিচারকে, অর্থাৎ হিটা স্টুডেন্ট অর্থাৎ টিচার হিকে পড়াবে। এরকম বোঝানো হয়েছে। আশা করছি পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। রাস্তাগুলো মেরামত করিয়ে নিতে হয় বা নিতে হবে, আর রাস্তাটা নিজে নিজে মেরামত হতে পারে না, তাকে মেরামত করে নিতে হয় অথবা নিতে হবে। তো এখানে সাবজেক্ট কাজ করতে পারছে না, আর কাজ করতে পারছে না বলেই এটি হচ্ছে প্যাসিভ ভয়েস। তাকে বলতে হবে অথবা তে হয়, হি ইজ টু বি টোল্ড, তাকে বলতে হয় অথবা হবে। এখন আমি যদি এটা অ্যাক্টিভ সেন্সে বলি হি ইজ টু টেল, তাকে বলতে হয়, তাহলে কি হবে, সেটা অ্যাক্টিভ সেন্সে হবে, অর্থাৎ সাবজেক্ট কাজ করতে পারে, মানে সাবজেক্ট নিজেই বলে। আর যদি বলি হি ইজ টু বি টোল্ড, তাকে বলতে হবে বা বলতে হয়, তখন হবে হিটা হবে সাবজেক্ট কিন্তু সেটি কাজ করতে পারবে না, অর্থাৎ
আমি হয়তো তাকে যে বলছি বা তাকে বলতে হবে। অর্থাৎ এখানে যদি বলি রহিম ইজ টু বি টোল্ড, রহিমকে বলতে হবে। অর্থাৎ রহিম এখানে নিজে বলছে না, রহিমকে হয়তো কেউ যে বলছে। ওকে, তো এটি হচ্ছে প্যাসিভ সেন্স। তাদেরকে আমন্ত্রণ করতে হবে অথবা করতে হয়। তো দে আর টু বি ইনভাইটেড, তাদেরকে আমন্ত্রণ করতে হবে অথবা করতে হয়। যদি আমি এটি অ্যাক্টিভ সেন্সে বলি, দে আর টু ইনভাইট, তাদেরকে আমন্ত্রণ করতে হয়। অর্থাৎ তারা নিজেরাই যে কাউকে আমন্ত্রণ করবে, তারা নিজেরা যে কাউকে আমন্ত্রণ করবে। কিন্তু যদি আমি বলি এক প্যাসিভ সেন্সে, দে আর টু বি ইনভাইটেড, তাদেরকে আমন্ত্রণ করতে হবে অথবা করতে হয়, তাহলে এটি হয়ে যাবে প্যাসিভ সেন্সে। অর্থাৎ তাদেরকে কেউ আমন্ত্রণ করবে, কেউ যে তাদেরকে আমন্ত্রণ করবে, এরকম কোনো কিছু বোঝানো হবে, তখনই হবে সেটা প্যাসিভ সেন্স এবং প্যাসিভ হয়েছে। তাকে ডাকতে হবে অথবা তে হয়। যদি বলি অ্যাক্টিভ সেন্সে, হি ইজ টু কল, তাকে ডাকতে হয়, অর্থাৎ হি নিজেই কাউকে ডাকে। আর যদি আমি বলি হি ইজ টু বি কল, প্যাসিভ সেন্সে বলি, তো তাকে ডাকতে হবে অথবা তে হয়, অর্থাৎ হিকে কেউ ডাকে, এরকম কোনো কিছু বোঝানো হয়েছে। অন্যভাবে দি মোবাইল ইজ টু রিপেয়ার, মোবাইলটি মেরামত করাতে হবে। আর মোবাইল তো কাজ করতে পারে না, বুঝতেই পারছেন আপনারা, মোবাইল যেহেতু কাজ করতে পারে না সেটা তো প্যাসিভ ভয়েস হবেই। হ্যাঁ, দি টেবিল ইজ টু বি ক্লিন, টেবিলটি পরিষ্কার করে নিতে হবে। তার টেবিল কেউ পরিষ্কার করবে, টেবিল নিজে নিজে তার পরিষ্কার হতে পারে না, যেহেতু সেটা বস্তুবাচক। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। এখানে আমি একটা মন্তব্য দিয়েছি, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভে একই অর্থ প্রকাশ করেও এদের মধ্যে পার্থক্য আছে। অ্যাক্টিভ ভয়েসে কর্তা নিজে যে কাজ করে, আর প্যাসিভ ভয়েসে কর্তা অন্যর মাধ্যমে কাজ করে নেয়। আশা করছি বুঝতে পেরেছেন আপনারা। আর যদি বুঝতে না পারেন কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি এগেইন হয়তো আপনাদের জন্য আরেকটা টিউটোরিয়াল বানাবো, আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বাধ্য, বাধকতা অথবা জোর দেওয়া। তো ওই যে ওখানে এম টু ইজ টু আর টু এগুলো আমি দিয়েছিলাম, কিন্তু যখন বাধ্য, বাধকতা বা জোর দেওয়া হবে কোনো কাজে, তখন হ্যাজ টু অথবা হ্যাভ টু বলবে। তো যেমন বালিকাটিকে পড়াতেই হবে, দি গার্ল হ্যাজ টু বি টকড, বালিকাটিকে পড়াতেই হবে। যদি আমি এটা বলি, এটা হচ্ছে প্যাসিভ সেন্সে। আমি যদি অ্যাক্টিভ সেন্সে বলি, দি গার্ল হ্যাজ টু টিচ, দি গার্ল হ্যাজ টু টিচ, বালিকাটিকে পড়াতে হবে, পড়াতেই হবে, অর্থাৎ সে নিজে যে কাউকে পড়াবে। অর্থাৎ বালিকাটি হয়তো সে টিচার, হয়তো কোনো স্টুডেন্টকে পড়াতে হবে। তো এরকম যখন বাধ্যবাধকতা বা জোর দেওয়া বোঝানো হবে, তখন হ্যাজ টু ইউজ করলাম, ওটা অ্যাক্টিভ সেন্সে, অর্থাৎ সাবজেক্ট এখানে নিজে যে কাজ করতেছে। আর যদি আমি বলি দি গার্ল হ্যাজ টু বি টকড, বালিকাটিকে পড়াতেই হবে, অর্থাৎ বালিকাটিকে কোনো টিচার পড়াবে, অর্থাৎ কোনো টিচারকে বালিকাটিকে অবশ্যই পড়াতে হবে। তো এটি হচ্ছে প্যাসিভ সেন্স। অর্থ কিন্তু একই, কিন্তু যখন অ্যাক্টিভ সেন্স এবং প্যাসিভ সেন্স আপনাদেরকে বুঝে নিতে হবে কোনটি অ্যাক্টিভ সেন্সে আসতেছে, কোনটি প্যাসিভ সেন্সে আসতেছে। রোগটিকে ডাকতেই হবে, দি ম্যান হ্যাজ টু বি কল্ড, রোগটিকে ডাকতেই হবে, অর্থাৎ রোগটি এখানে রোগটিকে কেউ ডাকবে, রোগটিকে কেউ ডাকবে, এটা প্যাসিভ সেন্সে। কিন্তু যদি আমি বলি দি ম্যান হ্যাজ টু কল, রোগটিকে ডাকতে হবে, দি ম্যান হ্যাজ টু কল, রোগটিকে ডাকতে হবে, এরকম যদি আমি বুঝি তবে সেটা হবে প্যাসিভ অ্যাক্টিভ সেন্স। দি ম্যান হ্যাজ টু কল, রোগটিকে ডাকতে হবে, তো এটা হবে অ্যাক্টিভ সেন্স। আর যখন আমরা বলবো দি ম্যান হ্যাজ টু বি কল, রোগটিকে ডাকতেই হবে, অর্থাৎ রোগটিকে কেউ ডাকবে। আর যখন অ্যাক্টিভ হবে দি ম্যান হ্যাজ টু কল, রোগটিকে ডাকতে হবে, অর্থাৎ রোগটি নিজে যে কাউকে ডাকবে। আশা করছি বুঝতে পেরেছেন। হি হ্যাজ টু বি সিলেক্টেড, তাকে নির্বাচিত করতেই হবে, অর্থাৎ তাকে কেউ নির্বাচিত করবে, লোকজন নির্বাচিত করবে, লোকজন তাকে নির্বাচিত করবে। তো এটি হচ্ছে প্যাসিভ সেন্স। আর যদি বলি হি হ্যাজ টু সিলেক্ট, তাকে নির্বাচিত করতে হবে, অর্থাৎ সে কাউকে নির্বাচিত করবে, সে কাউকে নির্বাচিত করবে, তখন সেটা হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েস বা অ্যাক্টিভ সেন্সে। আর যখন বলবো হি হ্যাজ টু বি সিলেক্টেড, তখন হি হয়ে যাবে
অক্ষম, অর্থাৎ হি সাবজেক্টটি কাজ করতে পারবে না, সেটি অন্য মাধ্যমে কাজ করে নেবে, তাই না? অর্থাৎ হিকে অর্থাৎ অন্য কেউ নির্বাচিত করবে, অর্থাৎ হি হ্যাজ টু বি সিলেক্টেড, তাকে নির্বাচিত করতেই হবে। তাদেরকে জানাতেই হবে, দে হ্যাভ টু বি ইনফর্মড, এখানে বি হবে, দে হ্যাভ টু বি ইনফর্মড, তাদেরকে জানাতেই হবে। এখানে এটা হচ্ছে প্যাসিভ সেন্স, মানে তাদেরকে জানাতেই হবে, তাদেরকে জানানোর কাজটা অন্য কেউ করতেছে, ঠিক আছে? তো এই জন্য এটি হয়ে যাচ্ছে প্যাসিভ সেন্সে। কিন্তু যদি বলি দে হ্যাভ টু ইনফর্ম, তাদেরকে জানাতে হবে, তখন হবে কি তারা অন্য কাউকে জানাবে, তখন এটা হয়ে যাবে অ্যাক্টিভ সেন্সে, অর্থাৎ ওখানে সাবজেক্ট কাজ করতে পারবে, আর এখানে সাবজেক্ট কাজ করতে পারবে না। রহিমকে সাহায্য করতেই হবে, রহিমকে সাহায্য করতেই হবে, তবে রহিম হ্যাজ টু বি, রহিম হ্যাজ টু বি হেল্পড, রহিমকে সাহায্য করতেই হবে, অর্থাৎ রহিমকে কেউ সাহায্য করবে, এটি বোঝানো হচ্ছে। কিন্তু যদি বলি রহিম হ্যাজ টু হেল্প, রহিমকে সাহায্য করতে হবে, অর্থাৎ রহিম কাউকে সাহায্য করবে, তখন সেটি হয়ে যাবে প্যাসিভ সেন্সে। নেক্সট সেন্টেন্স, দি ওয়ার্ক হ্যাজ টু বি ডান, কাজটি করতেই হবে, কাজটি করতেই হবে। আর সাবজেক্ট তো এখানে বস্তুবাচক, বুঝতেইছেন, সাবজেক্ট বস্তুবাচক হলে সেটি কাজ করতে পারে না, আর এটি অন্য মাধ্যমে কাজ করবে না, অর্থাৎ কাজটি অন্য মাধ্যমে এখানে করে নেবে। তো এনবি নোটবুক দিয়েছি, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েসে অর্থ প্রকাশ করলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস একই ধরনের অর্থ প্রকাশ করে থাকে, যাতে এগুলোকে অ্যাডভান্স দেবে ভেবে, এই জন্য আপনাদেরকে একটু কেয়ারফুলি দেখতে হবে, ঠিক আছে? দেখে বুঝতে হবে যে আসলে কোনটা কোন সেন্সে, কোনটা অ্যাক্টিভ সেন্সে, কোনটা প্যাসিভ সেন্সে ব্যবহার করা হয়েছে, আপনাদেরকে দেখতে হবে, দেখে আপনাদেরকে বুঝতে হবে সুন্দরভাবে, হ্যাঁ, গভীরভাবে আপনারা ভাববেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন, তবে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন এবং বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে ইউ ক্যান ইউজ, আপনারা কী করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, স্পিকিং করতে পারবেন, হ্যাঁ। তো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অতীতকালে স্বাভাবিক বলতে, অতীতকালে কোনো কাজ স্বাভাবিক, যেমন এম টু, ইস টু, আর টু, এগুলো আমি স্বাভাবিকভাবে ব্যবহার করেছিলাম, কিন্তু যখন আমি হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহার করেছি তখন সেটি বাধ্যবাধকতা অথবা সেই কাজে জোর দেওয়া বোঝানো হয়েছে। তো অনুরূপভাবে যখন আমি অতীতকালে কোনো কাজ স্বাভাবিকভাবে করব, সেক্ষেত্রে আমাদেরকে ওয়াজ টু বি অথবা ওয়ার টু বি ব্যবহার করতে হবে। কারণ রহিমকে পড়াতে হতো, রহিম ওয়াজ টু বি টকড, রহিমকে পড়াতে হতো, এটি, তাই না? তো এটি হচ্ছে কি প্যাসিভ সেন্সে। যদি বলা হয় বা পড়াতে হয়েছিল, দুটি অর্থ প্রকাশ করবে, রহিমকে পড়াতে হতো অথবা রহিমকে পড়াতে হয়েছিল, এরকম অর্থ প্রকাশ করবে। তো এটা হচ্ছে প্যাসিভ সেন্সে। এখানে প্যাসিভ সেন্সে কি হচ্ছে, রহিমকে কেউ পড়াচ্ছে, রহিমকে কেউ পড়াচ্ছে, রহিম এখানে নিজে পড়াচ্ছে না প্যাসিভ সেন্সে। কিন্তু যদি আমি অ্যাক্টিভ সেন্সে যাই, তো রহিম ওয়াজ টু টিচ, রহিম ওয়াজ টু টিচ, রহিমকে পড়াতে হয়েছিল বা রহিমকে পড়াতে হতো, তখন রহিম নিজে যে কাজটি করতো, অর্থাৎ রহিম নিজেই পড়াতো। আর যখন প্যাসিভ সেন্সে হবে তখন রহিমকে কেউ পড়াচ্ছিল বা পড়াতো, ওকে। তো রহিম তখন স্টুডেন্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসে। আর যখন রহিম কাউকে পড়াবে বা পড়াতো, ঠিক আছে, অর্থাৎ নিজেরা অ্যাক্টিভ হয়ে যায়, তখন রহিম হয়ে যাবে টিচার। আশা করছি বুঝতে পেরেছেন। তাকে ক্রিকেট খেলাতে হতো, হি ওয়াজ টু বি প্লেড ক্রিকেট, তাকে ক্রিকেট খেলাতে হতো। তো এখানে তাকে ক্রিকেট খেলাতে হতো, অর্থাৎ সে নিজে খেলতো না, তাকে খেলাতে হতো, ওকে। তো যদি আমি বলি হি ওয়াজ টু প্লে ক্রিকেট, তাকে ক্রিকেট খেলতে হয়েছিল বা ক্রিকেট খেলতে হতো, ওটা অ্যাক্টিভ সেন্সে, তখন হিটা নিজেই যে ক্রিকেট খেলতো। আর যখন প্যাসিভ ভয়েসে যাব, হিটা কাজ করতে পারবে না এবং সে অন্য মাধ্যমে ক্রিকেট খেলতো। হি ওয়াজ টু বি ট্রেন, তাকে প্রশিক্ষণ দিতে হতো, তাকে প্রশিক্ষণ দিতে হতো, অর্থাৎ হিকে অন্য কেউ প্রশিক্ষণ দিত, হিকে অন্য কেউ প্রশিক্ষণ দিত। যদি আমরা বলি হি ওয়াজ টু ট্রেন, তাকে প্রশিক্ষণ দিতে হতো, তখন হি ওয়াজ টু ট্রেন, বি হবে না, তখন শুধু ট্রেন হবে, হি ওয়াজ টু ট্রেন, তাকে প্রশিক্ষণ দিতে হতো,
অর্থাৎ হি নিজেই যে কাউকে প্রশিক্ষণ দিত, ওকে, সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সে। আর যখন প্যাসিভ সেন্সে আমরা যাব তখন কি হবে, হি অন্য কারো মাধ্যমে প্রশিক্ষণ নিত। দি লেটার ওয়াজ টু বি সেন্ট টু মি, পত্রটি আমার নিকট পাঠাতে হতো। তো এখানে পত্রটি আমার নিকট পাঠাতে হতো, অর্থাৎ এখানে পত্রটি কেউ পাঠাতো, তাই না? পত্রটি আমার নিকট পাঠাতো, কেউ পাঠানোর কাজ করছে, এখানে সাবজেক্ট কাজ করতে পারছে না। রাস্তাগুলি মেরামত করতে হতো, দি রোডস ওয়ার টু বি রিপেয়ার্ড, রাস্তাগুলি মেরামত করতে হতো, সাবজেক্ট কাজ করতে পারছে না। তো এখানে নোটবুক দিয়েছি, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েসের নোটবুক দিয়েছি, এটা আপনারা দেখে নেবেন, এটা আমি লিখে দিয়েছি সুন্দরভাবে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অতীতকালের বাধ্যবাধকতা বা জোর দিতে, ওই তো যখন জোর দেওয়া বোঝানো হবে, জোর দেওয়া, যেমন হ্যাজ টু এবং হ্যাভ টু জোর দেওয়া বোঝানো হয়েছিল, ওকে, তখন আমরা হ্যাজ টু এবং হ্যাভ টু বসিয়েছিলাম। অনুরূপভাবে অতীতকালের কোনো কাজে যদি বাধ্যবাধকতা বা কোনো কাজে জোর দেওয়া হয় তবে আমরা হ্যাড টু ব্যবহার করব। যেমন দি গার্ল হ্যাড টু বি টক, বালিকাটিকে পড়াতেই হতো, মানে পড়াতেই হতো, না পড়াবে কোনো মাপ নাই, তাই না? আর বা পড়াতে হয়েছিল, এরকম কোনো কিছু বোঝানো হবে। এটা হচ্ছে প্যাসিভ সেন্সে। প্যাসিভ সেন্সে অর্থাৎ বালিকাটিকে কেউ পড়াতো, কোনো টিচার হচ্ছে কোনো টিচারকে পড়াতে হতো, পড়াতেই হতো, কোনো মাপ নাই, ওকে। কিন্তু যদি আমি এটা অ্যাক্টিভ সেন্সে বলি, দি গার্ল হ্যাড টু টিচ, তখন বি হবে না এবং মেন ভাবে প্রেজেন্ট ফর্ম হবে, দি গার্ল হ্যাড টু টিচ, বালিকাটিকে পড়াতেই হতো বা পড়াতে হতো, ঠিক আছে? তো এরকম যখন বোঝাবে তখন সাবজেক্ট অর্থাৎ বালিকাটি নিজেই যে কাউকে পড়াতো, অর্থাৎ বালিকাটি নিজে তখন শিক্ষক হয়ে যেত, আর যখন অ্যাক্টিভ হয়ে যায়। আর যখন প্যাসিভ হয়ে যায় আমরা নিয়ে যাব, তখন বালিকাটি নিজে স্টুডেন্ট হয়ে যাবে, অর্থাৎ বালিকাটিকে কোনো টিচার পড়াতো, এরকম বোঝানো হয়েছে। রোগটিকে ডাকতেই হতো, দি ম্যান হ্যাড টু বি কল, রোগটিকে ডাকতেই হতো, এখানে রোগটিকে কেউ ডাকছে, আর যখন এটা প্যাসিভ সেন্স, আর যখন আমি অ্যাক্টিভ সেন্সে যাব, দি ম্যান হ্যাড টু কল, তখন বি হবে না এবং কর্ডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কল হবে, দি ম্যান হ্যাড টু কল, রোগটিকে ডাকতে হতো বা ডাকতেই হতো, তখন এটি হয়ে যাবে অ্যাক্টিভ সেন্স এবং রোগটি নিজেই যে কাউকে ডাকতো, এরকম কোনো কিছু বোঝানো হবে। অন্যভাবে হি হ্যাড টু বি সিলেক্টেড, তাকে নির্বাচিত করতেই হতো, তাই না? অর্থাৎ তাকে কেউ নির্বাচিত করতো। আর যখন অ্যাক্টিভ সেন্সে যাব, সে কাউকে নির্বাচন করতো, ওকে। দে হ্যাড টু বি ইনফর্ম, তাদেরকে জানাতেই হতো, অর্থাৎ তাদেরকে কোনো ব্যক্তি জানাচ্ছে বা জানাতো, হ্যাঁ, এটা প্যাসিভ সেন্সে। আর যখন অ্যাক্টিভ সেন্সে যাব তখন দে হ্যাড টু ইনফর্ম, তাদেরকে জানাতে হতো, তখন সাবজেক্ট কাজ করতে পারছে, অর্থাৎ সাবজেক্ট নিজেই যে জানাতো, ঠিক আছে। দি গার্ল হ্যাড টু বি হেয়ার, রহিমকে সাহায্য করতেই হতো, সরি এখানে রহিম হবে, এখানে গার্ল দেওয়া হয়ে গেছে, তুমি কপি উপরের থেকে কপি করেছি, কারণ একই দুরকম উদাহরণ দেওয়া আমি চেষ্টা করেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। রহিম হ্যাড টু বি হেল্পড, রহিমকে সাহায্য করতেই হতো, তো এখানে রহিমকে সাহায্য করতেই হতো, অর্থাৎ রহিমকে কেউ সাহায্য করত। আর যখন আমি অ্যাক্টিভ ভয়েসে যাব তখন কি হবে, রহিম হ্যাড টু হেল্প, রহিমকে সাহায্য করতে হতো বা করতেই হতো, তো এখানে তখন অ্যাক্টিভ সেন্সে রহিম কাজ করতে পারছে, অর্থাৎ রহিম কাউকে সাহায্য করত, এরকম কোনো কিছু বোঝাচ্ছে, ওকে। তো আশা করছি আমি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তা আমার ইউটিউব চ্যানেল ও ইমিজি টিচিং সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনারা নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যান। আর আজকে এ পর্যন্তই, আপনারা বেশি বেশি দেখবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, হ্যাঁ, আর বেশি বেশি সেন্টেন্স মেকিং করবেন, হ্যাঁ। তো আজকে পর্যন্তই, বেস্ট অফ লাক।